জোহরটা পায় নাই, আসরটা পায় নাই, কয়ক্ত পাইছে? খামসা 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 খামসা, কয়ক্ত? খামসুন বলো, কয়ক্ত? মেরাজের রাত্রের ঘটনা সামনে আসবে আমার ভাইয়েরা। এখান থেকে কিছু কথা বলে আমার আলোচনাটা শেষ করবো। আসেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। মেরাজে নিছে কয়জন নবীরে? কার নবী? আরো যারা বলেন কার নবী? আমাদের নবীর নাম কি? পুরোটা নাম বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আপনারা বলেন, আমি শুনবো আমাদের নবীর নাম কি? এই তো নাম জানেন। ওই দিন দেখলাম একটা জিগায় আমাদের নবীর নাম কি, একটা কম মুসা। কি থাবরানের দরকার, চিন্তা করতে পারছেন? আমার ভাইয়েরা, পৃথিবীর নবীকে আল্লাহ, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ মেরাজে নিলেন। যতগুলা কারণ আছে তার মধ্যে 5টা কারণ বড়। কয়টা কারণ বড়? সংক্ষেপে বলে দিব। 1 নাম্বার কারণ, পৃথিবীর মুসলমানগুলোর ঈমান কদ্দুর মজবুত হয়েছে। মক্কায় মুসল্লি যারা, নবীর উম্মত যারা যারা ঈমান আনছে, তাদের ভিতরে কিছু মুনাফিকও ছিল, কিছু খাঁটি মুসলমানও ছিল। মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন। নেওয়ার পরে যারা দান ছিলেন, পাকাপোক্ত মোমেন্ট ছিলেন, তারা মুসলমান ছিল। আর যাদের ভিতরে মুনাফিকি ছিল, তারা মেরাজের কথা শোনার পর ইসলাম ছেড়ে চলে গেছে। তার মানে ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং ইসলাম মুনাফিক মুক্ত হয়ে গিয়েছে। ঠান্ডা মাথা না শুনলে মনে থাকবে না। তাহলে প্রথম কারণই হলো ইসলাম থেকে মুনাফিকদেরকে কি করা। কারণ নবীজি যখন সকালে বলল, আমার গতকালকে মেরাজ হয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, একেবারে সিদরাতুল মুনতাহা। তারা কয় এতদিন আবু জাহেল, আবুল্লাহ আপনারা অস্বীকার করতো, কেমনে বলেন এই কথা? এটা সম্ভব না, আপনার ঈমান নিয়ে আপনি থাকেন, আমরা চলে গেলাম। আল্লাহ বলেন, হাবিব কষ্ট পায়েন না, বরং আমি মুনাফিকদেরকে মেরাজের মাধ্যমে বের করে দিলাম। এটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলে গরম ভাতে কথা কয় না কেন? এই তো হইছে, তো জোরে বলতে হবে তো, গরম ভাতে। এই তো 2 নাম্বার কারণ, মেরাজ হয়েছে হিজরতের 6 মাস আগে। কয় মাস? আরো জোরে বলেন। 6 মাস আগে মেরাজ হয়েছে। নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব 6 মাস পরে আপনি রাষ্ট্রপ্রধান হবেন, নির্বাহী ক্ষমতা আপনার হাতে আসবে। আপনার রাষ্ট্রের সীমানা কদ্দূর হবে? ফোরাত নদীর তীর, নীল নদীর তীর, পুরা এলাকা আপনার হাতে চলে আসবে। আপনি নির্বাহী ক্ষমতার মালিক হবেন। আপনার রাজ্যের মানুষগুলা কোন থ্রুতে চলবে, তাদের জীবনের লক্ষ্যবস্তু কি হবে, তাদের চরিত্র কেমন হবে, সেটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। কয়টা গেছে? 3 নাম্বার। 3 নাম্বার কারণ, আল্লাহ কোরআনে বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে মেরাজে আনলাম, আমার নিদর্শনগুলো নিজের চোখে দেখবেন। কারণ শোনা কথা আর দেখা কথা কখনো একরকম হয় না, পার্থক্য আছে না নাই? একজন কবি বলেছেন, শানিদা কায় বুয়াদ মানেন দিদিদা, শানিদা কায় বুয়াদ মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। একজন লোক দেখলেন আর একজন শুনলেন, দুইটা কখনো একরকম হতে পারে। যেমন আপনাদের ফেনীতে মুহুরী প্রজেক্ট আছে না নাই? আমি মোল্লা নাজিম জীবনে যাই নাই। এখন আমি যদি আমার ভাইকে বলি, ভাই মুহুরী প্রজেক্ট কেমন, উনি আমারে বলবেন, আমি শুনবো। আমি শুনিয়া যে আপনাকে বলবো, এবার জানতে চাই মুহুরী প্রজেক্টের ব্যাপারে আমি ভালো ধারণা দিতে পারবো নাকি যিনি দেখছেন তিনি দিতে পারবেন? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যিনি দেখছেন। আল্লাহ পাক বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, হাবিব আমি আপনাকে মেরাজে নিয়ে গেলাম,
আমার নিদর্শনগুলো আপনি দেখবেন, আমার জান্নাত জাহান্নাম দেখবেন, জান্নাতের নেয়ামত দেখবেন, জাহান্নামের নেয়ামত দেখবেন, আর দুনিয়াতে যাইয়া আপনার উম্মতকে আপনি জানায়া দিবেন। কয়টা গেছে? আসতে কয়টা গেল? 4 নাম্বার কারণ, নবীজির উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার। কয় ওয়াক্ত? নামাজ এমনি এমনি দেয় না, এটা স্পেশাল আমল। কারণ নামাজ যারা পড়ে তাদের জন্য অসংখ্য পুরস্কার কার কাছে? আল্লাহ বলেন, আমি নিলাম আমার নবীর উম্মতের জন্য, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের জন্য নবীকে নিয়ে গেলেন কে? কয়টা গেছে? 5 নাম্বার, পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে, তারা চাঁদে যাবে, তারা মঙ্গল গ্রহে যান পাঠাবে। এটা বোধহয় আল্লাহ জানতো না। কথা বলে না কেন? জানতো না? আরো আসতে বলেন, জানতো না। আল্লাহ বললেন, আমি আমার নবীকে এমন জায়গায় নিলাম। পৃথিবীর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পর্যন্ত গেছে। মঙ্গল গ্রহের দূরত্ব হলো পৃথিবীর মাটি থেকে মাত্র 49 কোটি কিলোমিটার। কত কোটি? যুবকরা কথা বলে না কেন? মাত্র 49 কোটি কিলোমিটার। চাঁদ তো কাছে আমার ভাইয়েরা। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি চাঁদে আর মঙ্গল গ্রহে আনি নাই, তার চাইতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন উপরের রাস্তায় সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিমের কাছাকাছি নিয়ে গেলেন কে? যেটা কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব হবে। এবার আসেন আলোচনায় ঢুকে যাই। তাহলে কয়টা কারণ বললাম? 5টা কারণের ভিতরে একটা কারণ রাজনৈতিক কারণও আছে না নেই? আরো জোরে বলেন, আছে না না? লম্বা একটা হাদিস আছে আমাদের দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে অসংখ্য মিথ্যা কথা ছড়ায় আছে। আমরা মিথ্যার দ্বারে, এত আসতে বলে কেন? আমরা মিথ্যার দ্বারে। কারণ নবীজি বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা জ্ঞান অর্জন ছাড়া সহিহ কোরআন হাদিস না দেখা কথা বলে, তারা নিজের বাড়ি নিজে জাহান্নামে বানায়। এজন্য আমরা যত কথা বলবো, আমাদের কথার ভিতরে দলিল থাকার দরকার আছে না? কথাগুলি মনে রাখবেন। হাদিসটা শুধু বলবো আজকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু বিল বুরাক। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার হাদিস, লম্বা হাদিস, পুরাটা বলবো না, সংক্ষেপে সংক্ষেপে বলে যাব। আল্লাহ নবী বলেন, উতিতু বিল বুরাক, জিবরাইল আমিন আসলো। আমি মক্কায় ছিলাম, উম্মে হানির ঘরে শোয়া, অথবা কাবার চত্বরে ছিলাম, অথবা বিশ্রামে ছিলাম। আমার সামনে বোরাক হাজির হয়ে গেল। আর আমার বাংলাদেশে বোরাক আমরা চিনি না। অনেক সময় দেখতাম অনেকের ঘরে একটা ঘোড়ার ছবি আছে, মাথাটা মহিলাদের, পাছাটা ঘোড়ার, এটার উপরে লেখা আছে হাজা বোরাকুন নবী। এটা শিরিক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি একবার আমার এক তালুর বাড়িতে গেছি। তালুই ছিলেন আপনারা? আপনারা কি বলেন? তালুই খুব সুফি মানুষ, ছোটবেলার কথা তো, ওনার কোনো দোষ নাই, এটা ওনার শিক্ষা দোষ। খেয়াল করেন, স্কুলে পড়ি তখন, কিন্তু আরবি পড়তে পারি, আরবি পড়তে পারতাম, অর্থাৎ মক্তবে পড়ছি না তো। একটা ছবি লটকায় রাখছে ওনার মাথার উপরে। আমি জিজ্ঞেস করলাম, তালুই যে জিনিসটা কি? কয়, বাবা এটা চিনো না, তোমার তো ঈমান হই নাই। আমরা তো নাউজুবিল্লাহ বলতেছেন, উনারটা উনি বলতেছে, উনি কয় তোমার তো ঈমানই নাই। আমি হাসি দেয়া গেলাম, তালুই যে ঈমান টিমান কি সেটা পরে বলবেন, আগে কোন জিনিসটা কি? কয় বানান করো। এখনো মনে পড়ে, বানান করে দেখলাম লেখা আছে হাজা বোরাকুন নবী,
হাজা অর্থ তো জানি না। বোরাকুন নবী হাজা এটা অর্থ কি জানি না। আমি কইলাম তালি যে এটার অর্থ কি? কয় এটা হলো নবী যে বোরাক দিয়া কি বলে মেরাজে গেছিল, এটাই সেই বোরাক। কিন্তু যখন বড় হইলাম, যখন হাদিস পড়লাম, তখন বুঝলাম না এটা বোরাক ছিল না, বরং এটা বোরাকের নাম দিয়া বন্ডরা, বন্ড ব্যবসায়ীরা একটা ছবি হাজার হাজার কপি বেচার জন্য তারা নবীর নামে সেখানে অপবাদ দিছে কি দেয় না? ছবি বেচার জন্য কামটা করছে। কি বেচার জন্য? আমার ভাইয়েরা, নবীজি বোরাকের বর্ণনা দিলেন, এটা হেমারের চেয়ে একটু লম্বা, ফাওকাল হেমার, গাদার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। এটার পাওয়ার এত বেশি। আমি বোরাকে বসলাম, এক চোখের পলকে বোরাক আমাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহর আস্তে কোন। নবীজি সকালে কয় আমার তো মেরাজ হইছে, তো কয় আগে গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আবু জাহেল কয় খাইছো দরা, কারণ মসজিদে আকসা আমি অনেকবার গেছি। এখান থেকে 13 দিনের রাস্তা, তুমি কেমনে যাও? তুমি তো যাও নাই কোনোদিন। কারণ আবু জাহেল জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওখানে যায়। এবার কয় মুহাম্মদ, তুমি যে সেখানে গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস তার দরজা কয়টা, জানালা কয়টা? মাথার মধ্যে শয়তান না বুদ্ধি আছে না নাই? খেয়াল করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি। সুম্মা দাখালতুল মসজিদ ফাসাল্লাইতু রাকাতাইন, আমি তো শুধু যাই নাই, আমি তো সেখানে 2 রাকাত নামাজও আদায় করছি। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি তো 2 রাকাত নামাজও সেখানে আদায় করছি, কিন্তু দরজা জানালা তো আমি গনি নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান আমার কাছে অনেক বেশি, আবু জাহেল আপনাকে হারায় দিতে পারবে না। আমার জিব্রাইল বাইতুল মুকাদ্দাস নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি বাইতুল মুকাদ্দাসটা দেখবেন, গণবেন, আর বলে দিবেন আমি আল্লাহ আপনার বিজয় দান করে দেব। আমার নবীর মর্যাদা আছে না নাই? আর আমাদের দেশের কিছু বেয়াদব মৌলবি আছে, কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন বোরাকে উঠতে পারছিল না, আব্দুল কাদের জিলানী আইসা পিঠ পাইতা দিছে, উনি পাড়া দিয়া উঠছে। আমি বলি তোর মতো বেয়াদব আল্লাহ জমিনে নাই, কারণ বিশ্বনবী যখন মেরাজে গেছে আব্দুল কাদের জিলানীর বাপেরও জন্ম হয় নাই। মিথ্যাবাদী কোথাকার। আমার আল্লাহ সিঁড়ির কি টান পড়ে গেছিল? আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বলেন আমাকে বোরাক চোখের পলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। মিথ্যাবাদীদের কপালে থুতু মারি। ঈমান আকীদা আগে ঠিক কর। আমার নবীর ব্যাপারে অপবাদ, আবার তারা বলে নবীরে সম্মান করে। যেই নবী মেরাজে যাইতে পারেন আব্দুল কাদের জিলানীর পিঠে সহযোগিতা ছাড়া, এই কথা বলে নবীর মর্যাদা বাড়ে না কমে? বাড়ে না কমে? জিব্রাইলকে আল্লাহ বলছেন যাও বাইতুল মুকাদ্দাস ধরো, আমার নবী গণবে আর বলবে। বলা শেষ। আবু জাহেল কয় ঘটনা কি সবকিছু ঠিকঠাক বলো কেমনে? আর কোন সবুত আছে নাকি? নবীজি বলেন হ্যাঁ আছে। অমুক রাস্তায় রাতের বেলা কতগুলা পথিককে দেখলাম, তারা কি যেন খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম কি খুঁজো? তারা বলল আমরা আমাদের ওট হারায় ফেলছি। আমি নবীজি এই ওটটা দেখছিলাম, আমি বলে গেছি এটা অমুক জায়গায় আছে। লোকগুলা সেখানে গেল, ওট পাইয়া গেছে। আবু জাহেল কয় এইবার দাঁড়া খাইবা। শয়তান তো ওই লোকগুলারে খুঁজা বাইর করছে। কি করছে? কাদেরকে বাইর করছে? লোকগুলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছে। আইনা বলল অমুক দিন অত তারিখে রাত্রে তোমরা কোথায় ছিলা? আমরা কাফেলা নিয়ে অমুক জায়গায় আসছিলাম। তো অমুক জায়গায় যদি থাইকা থাকো, কোনো দুর্ঘটনায় পড়ছিলা নাকি? তারা কয় তুমি জানো কেমনে? কয় জানা জানি পরে আগে বলো পড়ছো কিনা? কয় হ্যাঁ পড়ছিলাম, আমরা আমাদের ওট হারায় ফেলছিলাম, তো পাইলা কেমনে? এবার তিনি ওই লোকগুলা, কাফেলার লোকগুলা বললো আমরা উটগুলা খুঁজতেছিলাম, একটা লোক আমাদেরকে বলেন এখানে খুঁজা লাভ নাই, এটা অমুক জায়গায় পাইবা। আবু জাহেল কয় তারে কি তোমরা দেখছো? কয় না দেখি নাই। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন যে লোকটা তোমাদের ওই উট বাইর করে দিছিল সেটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাই দিছি।
আমার বন্ধুগণ, হাদিসের দিকে খেয়াল করে নবীজি বলেন, বোরাক আসলো, আমাকে নিয়ে গেল। তারপরে আমি দাখালতুল মসজিদ, মসজিদে ঢুকলাম। কয় রাকাত? কথা কয় না। সেই নামাজ এখনো পড়ার দরকার আছে না নাই? মসজিদে ঢুকে আগে গল্প গুজব, আগে 2 রাকাত পড়েননি? এটা অন্য মাযহাবের আমল। কোন মাযহাবে নিষেধ করছে মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু পড়তে? আপনি বলেন, কোন মাযহাবে নিষেধ করেছেন দুখুলিল মসজিদ পড়তে? মসজিদে ঢুকবেন, বসার আগে 2 রাকাত। বসার আগে কয় রাকাত? আর বই একটা বাইসা আননে ভালো আছেন নিও তা আপনার এটা কইতেন কইছে মসজিদে ঢুকবেন কি দিয়া? সালাম দিয়া। কি দিয়া? আর ঢুকার পরে গল্প গুজব না, আগে 2 রাকাত। সময় আছে পড়বেন, সময় নাই পড়ার দরকার। নবীজি বলেন, ফাসাল্লাইতু রাকাতাইন, সেখানে 2 রাকাত আমি পড়লাম। সুম্মা খারাজতু, আমি বের হলাম। ফাজা আনি জিব্রাইল, জিব্রাইল এবার আসছে। এবার আরেকটা নিয়ে আসছে, এটার নাম কি? রফ। আমার জিব্রাইল আমার কাছে আসলেন। এটা এত সাদা, এত সাদা, আল্লাহর নবী বললেন মিন লাবান, দুধের চাইতে আরো বেশি সাদা। এটা আরো পাওয়ারফুল। জমিন থেকে এক চোখের পলকে প্রথম আকাশের গেইটে চলে গেছে। আর পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া রিকশার গতি নয়, আলোর গতি। প্রতি সেকেন্ডে 1,86,000। আপনি জমিন থেকে প্রথম আকাশ যদি ছুঁইতে চান, সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, কয়শো বছর? 500 বছর। আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, কত বড় আপনি চিন্তা করতে পারেন? আমার বেড়া নবীজি বলেন, ফাকালা জিব্রাইল, এবার জিব্রাইল আমাকে নিয়ে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যায় দেখলাম গেট বন্ধ না খোলা, বন্ধ না খোলা। নিরাপত্তার ব্যাপার আছে না নাই? এমন ভাবে বন্ধ করা, কিন্তু ভিতর দিকে দারোয়ান আছে না না? দারোয়ান বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? নিরাপত্তা কর্মী আমার ভাইয়েরা। নবীজি বলেন, জিব্রাইল দরজায় নক করলেন। কে নক করতেছে? ফেরেশতাদের। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাদীদুল কুওয়া, তিনি দরজায় নক করা ছাড়া ঢুকতে পারেন নাই। দরজায় নক করা হলো, উপর থেকে জিজ্ঞেস করা হলো, কিলা মান আনতা, আপনি কে? কিলা মান আনতা, কে আপনি? এটা নিরাপত্তার ব্যাপার। নিরাপত্তা শিখাইতেছে আপনাদেরকে। মেরাজের হাদিসটা যদি সময় পাই, সময় যদি পাইতাম, আমি ব্যাখ্যা দিতাম আপনাদেরকে। জিজ্ঞেস করা হলো, মান আনতা, কে আপনি? জিব্রাইল তো ধমকি দিতে পারতেন, এ আমারে চিনোস নাই বেটা, দরজা খুল, বলতে পারতো কিনা? না, বলে নাই। জিব্রাইল বলে, না জিব্রাইল, আমি জিব্রাইল। আর আমাদের দেশে মসজিদের সভাপতি সাহেব মর্যাদাশালী ব্যক্তি, বড় চাকরি করে ঢাকায় থাকে, রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যায়। এলাকার যুবক জিগায়, ভাই আমনে কে? কয় আয়ারি। ফেনীর ভাষা বললাম আর কি, আমি তো কুমিল্লার মানুষ। এবার কয় ভাই কে? কয় চিনস না নি, আয়ারি। তো এইরকমের আমি বলা জায়েজ আছে না? প্রশ্নই আসে না। আপনি যত বড় যাই হন না কেন, কেউ যদি জিজ্ঞেস করে কে, আপনি সাথে সাথে বলবেন আমি উমক। এটা সুন্নত। এটা কি? আমার বন্ধুগণ, ইদানিং কিছু মানুষ ফোন করে, কয় ভাই আন্নে আরে চিনছেনি তো, তোরে আমার চিনার দরকার কি? আগে পরিচয়, আগে কি? বাপ যারা বাপ ছেলেরে ফোন দিছেন, ফোনটা দিয়ে আগে বলবেন আমি তোমার আব্বা অমক বলছি। আমি ব্যক্তিগতভাবে আমার ছেলেরে যখন ফোন দেই, আমি বলি বাবা আমি তোমার আব্বা মোল্লা নাজিম বলছি। কোনো লজ্জা আছে? একজন সাহাবা, নবীজি বলেন এখানে কে? কয় আমি, আনা। নবীজি বলেন তুমি কে? কয় আনা আনা। আল্লাহর নবী বলেন কিসের আনা আনা? নাম বলো, কারণ যারা নাম বলে না তাদের ভিতরে গন্ডগোল আছে না নাই? পরকিয়া ফেনীতে নাই? বলবো পরকিয়া করে, রাইতের বেলা যায় হেবিডির লগে দেখা করার জন্য। এখন গেছে ওই বাড়িতে, ধরা খায় ভালাইছে। যুবকরা কয় তুমি কে? কয় আয় আর কি, নাম জীবনও কয় না।
কারণ নাম কইলে বিপদ আছে না নাই? কয় মি আপনি এখানে কে রাতের বেলা? কয় আমি আর কি, আমি কে নাম ক, যখন কইছে নাম ক জুতা টুতা ফালায় দিছে দৌড়। চোরের মনে, চোরের মনে মেরাজ কি শিখায়? নিরাপত্তা শিখায়। সুবহানাল্লাহ। ঢাকা এয়ারপোর্ট দিয়া নেতা যায়, নেতার পিছে কর্মীরা যায়, কর্মীদের হাতে বিপকিসের অভাব নাই, বিপকিসের ভিতরে টাকার অভাব নাই, টাকা সব কালা টাকা। এবার যাওয়ার পরে ইমিগ্রেশনে চেক হবে, এবার মন্ত্রী অথবা এমপি অথবা নেতাজি প্রভাবশালী ব্যক্তিটা আঙ্গুল দিয়া দেখায় দেয়, চেকিং টেকিং চলবে না, এটা আমার লোক, এটা আমার লোক। এইভাবে করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় কি যায় না? বলবো বলবো জিব্রাইল আমিনের জন্য দরজা খোলা হয় নাই, কারণ এটা উম্মতকে শিখানো হচ্ছে নিরাপত্তার ব্যাপারে কোনো কনসিডার নাই, মন্ত্রীকেও চেক কর, কারণ বিশ্বাস করা যায় না। কক্সবাজার থেকে রওনা দিছে মন্ত্রী সাহেব গাড়ি বহল লইয়া। পরের দিন সকাল বেলা থেকে ঢাকা শহরে ইয়াবা ট্যাবলেটের অভাব নাই। এগুলা বলি দেখে তো আমাদের পছন্দ করে না, পছন্দ করলে করেন, না করলে নাই। কলিজায় এই দেহের ভিতরে জীবন থাকবে যতক্ষণ, হক কথা চলবে ততক্ষণ, বাতিলের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। নিরাপত্তা শিখাইতেছে আমাদেরকে নবীজির মেরাজ। কে শিখায়? খেয়াল করেন হাদিসের দিকে, গল্প বলতেছি না। পৃথিবীর বাংলাদেশ নয়, সারা পৃথিবীর এমন কোন মুহাদ্দিসের বাবার ক্ষমতা নাই এই হাদিসটাকে দুর্বল বলতে পারে, একজনও নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমার ভাইয়েরা খেয়াল করেন, নবীজি বলেন, জিব্রাইল বলল, আনা জিব্রাইল। এখনো দরজা খোলা হয় নাই, কারণ নিরাপত্তা শেখানো হচ্ছে। আপনি বলবেন বিশ্বনবী গেছে, দরজা তো আগের থেকে খোলা রাখার দরকার ছিল। এখানে বিশ্বনবীর জন্য দরজা খোলার ব্যাপার নয়, বরং নিরাপত্তাটাই হলো সবার আগে। আগে কি নিরাপত্তা? আগে কি? মায়েরা বোনেরা যারা আমার ওয়াজটা শুনছো আজকে, ও মায়েরা বোনেরা, রাত 12টার সময় তোমার স্বামীটাও যদি দরজায় আসে, যতক্ষণ নাম বলে পরিচয় না দিবে দরজাটা খুলে দিও না, কারণ বকাটে ছেলেরা তোমার স্বামীর কণ্ঠটা নকল কইরা তোমার ইজ্জত সম্মান নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে না? জিজ্ঞেস করবে কে? কয়ে হইনি জি, দরজা খুল। তো তোর মতো হইনির ফুতের জুতা দিয়ে ফিডনে দরকার। নবীজি বলেছেন, যারা বিবির ঘরে সালাম দিয়ে ঢুকে না, তাদের সাথে দুষ্ট জিন ঘরে ঢুকে, আর দুষ্ট জিন তারা খায়, তাদের সাথে খায়। বিবির সাথে মেলামেশা করে, দুষ্ট জিন মেলামেশা করে, তাদের ঘরে ভালো মানুষ জন্মায় না, বরং ডরজনে ডরজনে শয়তানের জন্ম। ঘরে ঢুকবেন, বিবিকে পরিচয় দিবেন। কি দিবেন? আমি দেই, আমারটা আমি বললাম, আমি দেই, আমি দেই। ডাইরেক্ট বলে, আমি তোমার স্বামী মোল্লা নাজিম। হাসি দিয়া কয়, প্রতিদিন কওয়া লাগে না? আমি কই না, হ্যাঁ প্রতিদিনই কওয়া লাগে। ঘরে গেলে কি দিবেন? আজকে দিবেন, রাজি আছেন? গোমেতে তুইলা দিবেন। গোমেতে উঠে যদি সালাম দেন, কেউ ফাইজলামি করতাইছ। হাদিস শোনেন, নিরাপত্তা কাকে বলে? রাষ্ট্রের মন্ত্রী, এমপি, যাই হোক, নেতা হোক, যত বড় অফিসার হোক, তোমাকে চেকিং ছাড়া ইমিগ্রেশনে যেতে দেওয়া যাবে না, আর দিলে পরে দেশের টাকা বাইরে চলে যায়। আবার যখন বিদেশ থেকে আসবা, তোমাকে চেক করে ঢুকানো হবে, প্রয়োজনে তোর পেটটা শুদ্ধ চেক করা হবে, কারণ বাংলাদেশে অবৈধ স্বর্ণের চালান আছে না? এটা নিরাপত্তা। এটা কি? খেয়াল করেন, নবীজি বললেন, জিব্রাইল যখন নিজের পরিচয়টা দিলেন, এখানেই তো শেষ হলো না। অকিলাম অমাম্মাকা, এবার বলা হলো, আপনি তো একা নন, আপনার সাথে তো আরো কেউ আছে। অমাম্মাকা, কে আপনার সাথে? ফেরেশতারা জানে না কে? কথা আসতে কেন? এটা তাদের চাকরি, এটা তাদের। আপনি ফ্ল্যাট কিনছেন, এই যে আমার ভাইয়েরা বলতে পারবে, আপনি রাত 12টায় যান, একটা যান, পরিচয় দিয়া ঢুকা লাগে কি লাগে না?
এটা নিজেদেরই লাভ, কারণ যেই দেশ যত বেশি নিরাপত্তায় আছে সেই দেশে তত বেশি উন্নয়ন আছে না। মাইন্ড করেন, আমার দেশের বর্ডার যারা পাহারা দেয় তাদেরকে কি কয়? বর্ডার গার্ড কয়, বিজিবি কয়, কি কয় জানি না। এখানে আছেন কিনা বিজিবির সদস্য, গোয়েন্দার ভাইয়েরা তো আছে আমি জানি। একটা কথা বলে দিয়ে যায়, ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আছে না নাই? ইন্ডিয়ায় যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় বিএসএফ। তারা নিজেদের পাহারার সীমানাটা ফালায়া কোনোদিন পেছনে যায় না। আর আমার বাংলাদেশের বিজিবির ভাইয়েরা এত ভালো, নিজের সীমান্ত পাহারা দেওয়ার নামে নাম নাই, বরং 200 টাকা সারির চালান দলার জন্য 6 ঘন্টা পেছনে পেছনে দৌড়ায়। নিজের মানচিত্র পাহারা দেন। গরিব মানুষ 200 টাকা দিয়া শাড়ি একটা কিনা 250 টাকা বেচা 50 টাকা লাভ করে খায়, আর হে বেডিরে 6 ঘন্টা দৌড়ায়। এরকম বিজিবি আছে না নাই? বেটার মতো বেটা সাহস নিয়ে মানচিত্রের সীমানা পাহারা দেন, 200 টাকার শাড়ি পাহারা দিয়া লাভ নাই। আপনাকে মানুষজন কেন দিবে, কেন দিবে শুনবেন? যায়া দেখেন 1000 টাকার নোট। আমরা আবার বুদ্ধিজীবীদের কথা চলে আসে, কি বুদ্ধি, আমরা বাঙালির মতো বুদ্ধি কারো আছে নাকি? তো বুদ্ধি যে কি পরিমাণ আছে এটা দেখতে হলে ইন্ডিয়ার বর্ডারের কাছে যাওয়া লাগবে। কারণ 1000 টাকার নোটটা এইভাবে গোল করে, আমি নিজে দেখছি। কি করে দে, জোরে বলেন, কি করে? এইভাবে করে গোল করে কইরা কইরা এটারে পোটলা বানাইয়া কাটা তারের উপর দিয়ে এমনি মারে। কি মারছে? কথা কয় না কেন? তো টাকাটা এমনি এমনি দেয় নাই, ওই পাশেও লোক আছে। আমরা বাঙালিরা এত বড় বুদ্ধিমান, আমরা 1000 টাকার নোট পোটলা বানায়া ডিল মারি, আর ওই পাশ থেকে গাজার পোটলা ডিল মারে। কথা কি ভুল বলছি আমি? কথা কি আমি ভুল বলেছি? তো যেই জাতি 1000 টাকার নোট ডিল মাইরা গাজার পোটলা টাইন না আনে, এটা বুদ্ধিজীবীর জাতি হতে পারে না, এটা বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আপনার মাথায় ঘু আছে, এই জন্য আপনি নিজের বুদ্ধিজীবী মনে করেন। কি বুদ্ধির ঠেলা, দুধ বেচা আবুল বিড়ি কিনা বাড়ি যায়। এরকম নাই আজকের মাহফিলে? নাই। নিরাপত্তার কথা বলছি। কিসের কথা? মন্ত্রী হোক, এমপি হোক, এসপি হোক, ডিসি হোক, প্রশাসনের দায়িত্বশীল হোক, আলেম হোক, মৌলবি হোক, ব্যবসায়ী হোক, যাবে তাকে পরীক্ষা করা হবে, আসবে তাকে পরীক্ষা করা হবে। আমার দেশের মাল যেতে পারবে না। দেশের ভিতরে ট্যাক্স ছাড়া অবৈধভাবে একটা পাখিও ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটার নাম নিরাপত্তা। এটার নাম কি? কালকে সকালেই কইব যে উনি তো হুদা রাজনীতি করছে। আমি কি রাজনীতি করলাম নাকি রাসূলের মেরাজের কথা বলছিলাম? এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে না নাই? 1 নম্বরে নিরাপত্তা। 1 নম্বরে কি? আমার বাইরে এরপরে খেয়াল করেন, নবীজি বলেন অমাম্মাকা, ফেরেশতারা বলল আপনার সাথে কে? ক্বালা জিব্রাইল। জিব্রাইল বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন এবার জিজ্ঞেস করালা ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি? হয় দাওয়াত দেওয়া হয়েছে। কথা বলতে দেরি আকাশের দরজা খুলে গেল। আকাশের দরজা খুলে গেছে। নবীজি বলেন আমি ঢুকলাম আকাশের দরজা দিয়া। প্রথম আকাশে, কোন আকাশ? 2 কে দেখলাম একটা লোক বসা, তার ডাইন পাশে লাখ লাখ কোটি কোটি রূহ, বাম পাশে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ। তিনি ডান দিকে নজর দিয়া হাউ মাউ করে কাঁদে, ডান দিকে নজর দিয়া হাসে, বাম দিকে নজর দিয়া হাউ মাউ করে কাঁদে। কথাগুলি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বোধহয় আংশিক সত্য। কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? নবীজি আমি একটা লোককে দেখলাম, উনি ডান দিকে তাকায়, ওই রুগুলার দিকে হাসে, বাম দিকে তাকায়, তিনি কাঁদে। ফ্যানটা দিতে হবে তো। নবীজি বলেন আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এটাকে? এই লোকটা ডান দিকে তাকায়, রুগুলার দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে কেন? উনি কে?
জিবরাইল আমাকে বলেন, হুজুর এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। তিনি ডান দিকে তাকায়, ডান দিকে যে রূহগুলো আছে এই রূহগুলো তার সন্তান, এগুলা জান্নাতি সন্তান। আর যারা বাম দিকে আছে এরা জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে কাঁদে। এখান থেকে শিক্ষা নাও, যাতে যদি জান্নাতে যেতে চাও ডাইনে যাবা না বামে যাবা। কথা আসতে বলেন কেন? যদি জান্নাতে যেতে চান ডাইনে না বামে। কি শিখতেছেন আপনি? আর আমাদের দেশে কিছু নেতা কয় আমি তো বামপন্থী নেতা, তো তুই গু খা। ডাইনে যারা কোথায় যাবে? বামে যারা তারা কোথায়? কিছু কিছু আবার কয় সুবিধাবাদ, আমি ডাইনেও নাই বামেও নাই, মাঝখানে চলি। তো আমি জানতে চাই, যেটা বেড়াও না বেড়িও না হেডাই তো হিজরা। হয় ডাইনে যাবেন, না হয় আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, হয় ডাইনে না হয় বামে। আজকের মাহফিলে যারা আছে আমরা কোন দিকে? আরো আসতে বলেন কোন দিকে? ডাইন ছাড়া চলবো না, রাজি আছি না নাই? মেরাজ শিখাইতেছে আপনাকে, বাম দিকে যাইস না, জাহান্নামে চলে যাবি, ডান দিকে যা। নবীজি বলেন একটু কাছাকাছি গেলাম। কাছাকাছি যাওয়ার পর আমার বাবা আদম আমাকে দেখার পরে দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? বাপ। বাপ দাঁড়ায় গেছে। বাপ দাঁড়ায় বলতেছে, তুমি আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ ভাই, তুমি আমার সন্তানদের মধ্যে, আরো জোরে কর, তুমি আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ। আমি বাপ হিসাবে তোমাকে নিয়ে গর্ব করি। আই এম প্রাউড অফ ইউ। আমি তোমাকে পাইয়া অনেক খুশি। লম্বা হাদিস তো। নবী বলেন সেখান থেকে আবার দ্বিতীয় আকাশে গেলাম আরেক চোখের পলকে। সুম্মা রাজা বিনা ইলাস সামাই সানি, আমাকে নিয়ে জিবরাইল চলে গেল দ্বিতীয় আকাশে। সেখানে যাওয়ার পরে কি কায়দার দরজা খোলা হলো আমি পুরো হাদিসটা বলবো না। যেতে যেতে পঞ্চম আকাশে যাওয়ার পর আমি একটা লোককে দেখে আশ্চর্য হয়ে থমকে দাঁড়াইলাম। ওই লোকটা হুবহুব আমার চেহারা, হুবহুব। এবার আন্দাজ করেন এটা কে? এটাও তো জানে না কে। ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বললাম জিবরাইল এটা কি আমার মতো চেহারা? জিবরাইল বলেন হুজুর এটা আপনার বাবা ইব্রাহিম। নবীজি বলেন আমি তাকায় দেখলাম লক্ষ লক্ষ নাবালক বাচ্চা, শিশু বাচ্চা। ফেনীর ভাষা কি কয়? হ্যাঁ, লেদা ফোলা। হাজার হাজার শিশু বাচ্চা তিনার চতুর্পাশে খেলাধুলা করতেছে। কি করতেছে? কোন জায়গায়? কয় আকাশ? পঞ্চম আকাশে যায় খেলাধুলা করতে পারে বাচ্চারা। আর আমাদের বাচ্চাগুলা মসজিদে গেলে গান ধরে বাইর করে দেয়, এমন মুরব্বী হাজী সাহেব আছে না? আবার ফতুয়া কয় বাপরে আজকালের পোলাপান যা দুষ্ট। তা আপনি কবে বালা আছিলেন মিয়া? আপনি যে এই গাছে তে এই গাছে লাভ দিয়েছেন এটা এখন ভুলে গেছেন। খেলাধুলা দুষ্টামি এটা বাচ্চারা করে না মুরব্বীরা করে? আমি যদি আমার মুরব্বীরে কই আইন খেলবো, আইরে আমার গোলাপ ফুল, খেলবেন? কব মোল্লা ভাই এটা কি আমার এখন বয়স আছে, আপনি এগুলো কি করেন? কিন্তু বাচ্চারা খেলবো নি? বাচ্চারা মসজিদ বুঝে, মক্তব বুঝে, মাদ্রাসা বুঝে। খেলুক, খেলতে দেন, খেলতে দেন। বাচ্চাগুলা মসজিদের বারান্দায় দৌড়াইতে দেন, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই বাচ্চাগুলা মসজিদের বারান্দায় খেলুক, খেলা বুঝুক পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ। আপনি দমকি দেন, আপনার কাছে কয়টা হাদিস আছে আপনি আনেন, কোন জায়গার কারণে দেন। আপনি মসজিদে নববীতে যায় দেখেন বাচ্চারা দৌড়ায় এই মাথা থেকে ওই মাথা, দৌড়ায় না? তা আপনি কইতে কয় আজকালের পোলাপাইন যা খারাপ। তা আমরা যদি আপনার ভিডিওটা টান দিয়ে আইন না ছোটবেলাটা দেখতাম, তাইলে বুঝতাম আপনি গেসু বাদর ছিলেন। টম বয়। কি বয়? কি বয়? টম বয়। ইংরেজি কইলাম না, কইলে সমস্যা আছে। খবরদার, বাচ্চাদেরকে দমকি দেওয়া যাবে? আমি বললাম জিবরাইল এরা কারা? লিনুরিয়াহু মিন। দেখছেন আপনি? নবীজি বললেন জিবরাইল এরা কারা? বাচ্চাগুলি কারা?
জিবরাইল বলেন, হুজুর এই বাচ্চাগুলো আপনার উম্মতের ওই ছেলের মেয়ে যারা নাবালক অ্যাডাল্ট হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাবালক অবস্থায় মারা গেছে। শিশু বাচ্চা যাদের মারা যায় মুসলমানদের, সবগুলো বাচ্চা এখানে জমা হবে। এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে যেদিন বিচার হবে, এই বাচ্চাগুলো আল্লাহর সাথে মা বাপের পক্ষ হইয়া তর্ক বিতর্ক করতে থাকবে ততক্ষণ এই বাচ্চাদের মা বাবাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবে না যতক্ষণ। নবীজি বলেন দুইটা জিনিস। কয়টা? কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাবে। একটা হলো শিশুর বাচ্চা যাদের মরে গেছে, এই বাচ্চাগুলা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিবে, আর সুপারিশ আর ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ মুক্তি করবে না যতক্ষণ। এরপরে নবীজি বললেন, যারা রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাও। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরাটা প্রতি রাতে যারা ঘুমায়, আল্লাহর নবী বলেন এই সূরাটা তোমার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে ততক্ষণ, তোমাকে ক্ষমা করা হবে না যতক্ষণ। আর আমাদের বন্ডগুলো নাকি ওয়াজ খুঁজা পায় না, বাপের কিচ্ছা মার কিচ্ছা আছে না নাই? কথা বলো, আছে না নাই? যারা কোরআন হাদিসের কথা বলে না তাদের ওয়াজ আমাদের জন্য উন্মুক্ত থাকতে পারে না। কথা কি বাড়ায় বললাম? কথা কি বাড়ায় বললাম? লালন গীতি গাওয়ার জন্য তোরে আমি দাওয়াত দেই নাই, কোরআন হাদিসের কথা বলার জন্য দাওয়াত দিয়েছি। আবার অনেকে মনে মনে করে না যে মোল্লা ভাই বোধহয় দাওয়াত ফাওনের লেগে এডি কইতাছে। দাওয়াত ফাওনের লেগে কইলে মাগরিবের পরে আইছি তো রাত 12টা আইতাম না। আপনাদেরকে আমি ভালোবাসি, বাংলাদেশের তাওহীদি জনতাকে আমি কলিজা দিয়া ভালোবাসি। বিশ্বাস করেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আমার কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। আমি সবসময় পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা আমাদের মুখ দিয়া কখনো আসে না। অসংখ্য বক্তব্য বাংলাদেশে দিয়েছি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা বাক্য বলেছি, প্রমাণ দিতে পারলে এদেশে ওয়াজ করুম না। কারণ আমার নবী আমাদেরকে বলেছেন, যারা সাম্প্রদায়িক তারা কখনো আমি নবীর উম্মত হতে পারে না। আপনি চিন্তা করতে পারেন আমার নবীটা কি, কত জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বললেন মান দা ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। আর তোমরা এসে আমরা সাম্প্রদায়িকতা শিখাইতা, নিজে পায়খানা করে হুসু করে না, আরেকজনের কাছে আসে গন্ধ খোঁজার জন্য। এমন আছে না নাই? বেটা নিজের চরকা আগে তৈল দে। আমরা আলেমরা সাম্প্রদায়িক কথা বলি না, বরং প্রত্যেক জুমার নামাজে সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তুই তো জানিস না দোয়া কেমনে করতে হয়। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখাইছে, কথা ঠিক কিনা? এবার নবীজি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আগায় গেলাম, একই কায়দায় তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। আমি তার কাছে গেলাম, তিনি আমারে দেখে খুশি হয়ে গেলেন। তিনি একই কায়দায় আহলান সাহলান দিয়ে বললেন, বৎস আমি তোমার প্রতি অনেক খুশি। নবীজি বলেন আমি ষষ্ঠ আকাশে গেলাম, যাওয়ার পর একজনের সাথে দেখা, আয়েশা একা আমি আপনার হিংসা করি। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ করে হিংসা। নবীজি বলেন কেন হিংসা করেন? একটা কারণে করি, কারণ আমার উম্মত কম, আমার উম্মতের তুলনায় আপনার উম্মত 1000 কোটি গুণ বেশি, এই জায়গায় আমি আপনাকে হিংসা করি। নবীটা কে হইতে পারে? এই তো আমার যুবক ভাইয়েরা, একটু জোরে বলো, কে হতে পারে? মূসা আলাইহিস সালাম মেরাজ থেকে আয়া এবার নবীজি কয় কন্টিনিউ প্রোডাকশন বাড়া, রাত দিন 24 ঘন্টা বাড়া। কি বাড়াও? কথা কয় না, কি বাড়াও? আর আমাদের দেশে কয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, একটা হইলে আরো বালা, না হইলে আরো বালা। এরকম মুরব্বী নাই? আগে মুরব্বীদের ব্যাপারে বলি, বুড়া হইছে, বউ ঠিকই লাগে কিন্তু বাচ্চা চায় না।
কয় বুড়া বয়সে বাচ্চা হইলে মানসে কি কইব? তো কামটা যখন করেন তখন মানসে কিছু কয় না আপনারে। নবীজি বলেছেন যারা স্বামী স্ত্রী মিলন করে বাচ্চা নিতে চায় না, এটা জিনার সংসার, স্বামী স্ত্রীর সংসার হতে পারে না। আর ইদানিং বাংলাদেশে কিছু মহিলা আছে ব্যাগ একটা কান্দে লইয়া এটার ভিতরে মায়া বড়ি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। ফেনীতে নাই? ফেনীতে নাই? এরারে কয় কি কর্মী? পরিবার পরিকল্পনা। কয় ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট। আমি আজকে একটা প্রমাণ দিব। আল্লাহ পাক বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার নিজের বাচ্চাগুলাকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না, কারণ যাদেরকে হত্যা করো আমি তাদের রিজিক দেই, তোরও আমি রিজিক দেই। তবে যারা মুরব্বী আছেন একটা প্রমাণ দিয়ে যাব, বুড়া বয়সের বাচ্চাগুলি আরো ব্রিলিয়েন্ট, আরো নেতা নেতা হওয়ার সম্ভাবনা আছে না? বুড়া বয়সের বাচ্চাগুলি আরো ব্রিলিয়েন্ট হয়। কি হয়? কথা কয় না তো, মেধাবী হয়। একটা প্রমাণ দেই, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12। তো একজন বাদ, বিনিয়ামিন বাদ। এত আস্তে কয় কেন? কয়জন? আমার ভাইয়েরা খেয়াল করেন, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 11 নাম্বার। জানতে চাই আগের বড়গুলা বেশি মেধাবী নাকি 11 নাম্বারেরটা মেধাবী? নাম কি? তিনি রাষ্ট্রপতি হয়েছে কি হয় না? আমার বাপেরটা বলে আমি 7 নাম্বার। আমি কয় নাম্বার? আস্তে আস্তে কয়। তা আমি আমার ভাইয়ের জুয়ান বয়স হয়েছি না বুড়া বয়স হয়েছি? তা আমার বাকি ভাই বোনটি আপনি চিনেননি আপনারা। আরেকটা প্রমাণ দেই, বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, আমিও বঙ্গবন্ধু সৈনিক, অসুবিধা আছে? কথা আস্তে কয়। কিন্তু জানতে চাই, বলেন তো বঙ্গবন্ধুরা কয় ভাই বোন? আমি তো ওনার সৈনিক। তো কি সৈনিক হইলেন? লুইটা পুইটা খাওয়ানোর লেগে। কয় মোল্লা ভাই আপনি কইলাম তো, কওয়ার সময় আমি, বঙ্গবন্ধুর ইতিহাস জানার বেলায় আমি, খাওয়ার সময় আপনি। বঙ্গবন্ধুরা কয় ভাই বোন? 6 জন। সবাই বলো কয়জন? কিন্তু বঙ্গবন্ধু কয় নাম্বার? আমার দিকে চাইয়াও কইতারে না। কয় নাম্বার? তো এখন জানতে চাই, বঙ্গবন্ধুর বাবা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তো 3 নাম্বারটা কই যাইতো? ফাইজলামি করণের জায়গা পাও না। আল্লাহর লানত তোদের উপরে যারা স্লোগান দেয়, তারা শয়তানের নানা খালু হয়ে গিয়েছে, তারা ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। কারণ এই মায়াবরী আবিষ্কার করছে ইহুদিরা। কারা? ইহুদিরা করছে। ফাইজলামি করার জায়গা পান না। সন্তান যত হবে বরকত কে দিবে? কে দিবে? তে দিবে। আপনার 4টা ছেলে মেয়ে আছে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, কোনোটা না কোনোটা আপনাকে আশ্রয় দিবে। আর আপনার আছেই একটা, আপদে গেছে বুড়া বয়সে, বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিচ্ছু। আমি একবার বৃদ্ধাশ্রমে গেছিলাম, এক সচিব, এক্স সচিব, তিনার সাথে আমার কথা হইল। জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে নাই? কয় বাবা 2টা, এক ছেলে এক মেয়ে। আমি গেলাম আর হয় নাই? কয় না আর নেই নাই। আমি গেলাম বাবা এরা কি করে? কয় 2টারই ডাক্তার বানাইছি। আমি হাসি দিয়ে গেলাম বাবা কষ্ট পায়েন না, ডাক্তার বানাইছেন কিন্তু মানুষ বানাতে পারেন নাই। মানুষ যদি বানাতেন আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হতো না। কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা মুয়াজ্জিন বাংলাদেশে খুঁজে পাবেন না যে তার বাপকে ভাত দেয় না। একজন নামাজি ছেলে খুঁজে পাবেন না যে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। বরং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয়, তাদের বেলায় বাপ মায় কয় মানুষ করছি, আসলে মানুষ হয় না, এটা অমানুষ হয়ে গিয়েছে। এটা কি হয়ে গিয়েছে? অমানুষ। 10টা বাচ্চা হয়েছে আপনার, হতে পারে একটা বাচ্চা আপনাকে জান্নাতে নিতে পারবে না। 11 নাম্বার যেটা হতে পারে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হইছে জুয়ান বয়সে না বুড়া বয়স? 90 বছর, 80 বছর বয়স। কয় বছর? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয় রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ একা ছাইরেন না, বংশটা রক্ষা করেন। নবী বলতেছে বংশ লা তাজারনি ফারদা। তাফসিরে তাবারি পড়েন, তাফসিরে কাসির পড়েন, তাফসির পড়ে তারা বলেছেন উনি চাইলেন ওনার বংশটা কি হয়, ওনার নেক্সট জেনারেশন যেন কি থাকে। হ্যাঁ, উনি বলতেছে রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ একা ছেড়ে দিয়েন না, আমাকে একটা সন্তান দেন। আল্লাহ দিলেন। আমি জানতে চাই পেটের ভিতরে বাচ্চা আসছে, মায়েরা বোনেরা যারা শুনছ, ও বাবারা যারা শুনছ, কপালে চুমা দিয়া বলে যাই আর এই কাজ করো না, কারণ যেই বাচ্চাটা তুমি পেটের ভিতরে হত্যা করতে চাও, অ্যাবর্শন করে ফেলে দিতে চাও, এমার করে দিতে চাও, হতে পারে এই বাচ্চাটাই আল্লাহর ওলি হবে, হতে পারে এই বাচ্চাটা এমপি হবে, মন্ত্রী হবে, বড় অফিসার হওয়ার সম্ভাবনা আছে না? না, কি করছো তুমি? তুমি কি জানো মায়ের পেটে কি সন্তান হয়? আল্লাহ ছাড়া কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মায়ের পেটে কি সন্তান আমি তৈরি করতেছি, কতটুকু মেধাবী হবে, কতটা আমার প্রিয় হবে, তুই নিজেও জানিস না। এই এলেম আছে কার কাছে? এটা মেরাজের শিক্ষা। খবরদার, খবরদার, নিজের সন্তানগুলোকে হত্যা করে দেওয়া যাবে। কার কথা? মানতে রাজি নাই, মানতে রাজি নাই, মানতেন না তো। বউ যদি রাতের বেলা মায়া বড়ি না খায়, দমকায়, বউর কাছে যাবে, যাওয়ার সময় তো মজা লাগে, খারাপ ভাবে নিয়েন না। আপনি সন্তান হত্যা করেন কেন? আপনি সন্তান হত্যা করেন কেন? আপনি ডাকাত হয়ে গিয়েছেন। বউরে জিগায় বড়ি খাইছো নেই? কয় না খাই নাই। কয় তুই এমনই। বউরে ফিডা এরকম নাই তো? ফেনীতে নাই? ফেনীতে নাই। আবার কিছু বেয়াদব আছে, বউয়ের ঘরে বাচ্চা যদি মেয়ে হয় খোঁজ খবর নেয় না। এমন বেয়াদব জালেম বাংলাদেশে না। ফাজলামি করার জায়গা পাও না। নবীজি বললেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। কিন্তু আমাদের হুজুরা এই হাদিস সব সময় কয়। আমি আজকে আপনাদেরকে আরেকটা হাদিস শোনায় দিয়ে যাই। যাদের বাপ মরে গেছে ছোট ছোট বোনদেরকে রেখে, ওই বোনদের দায়িত্ব এখন কার কাঁধে? আরো আস্তে কর। নবীজি মুসলিম শরীফের হাদিসে বললেন, মুসলিম শরীফের ভিতরে দুর্বল হাদিসের জায়গা নাই। আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বললেন, যেই লোকের তিনটা মেয়ে আছে সে যদি ওই মেয়েগুলোকে আদর করে, যত্ন করে, বড় করে, দিন শিখায়, আল্লাহর তিনটা জান্নাত তার জন্য। কিন্তু যেই ভাই তার তিনটা বোনকে লালন পালন করে, যেই ভাইটা তার নাবালক তিনটা বোনকে লালন পালন করে বড় করে, ওই ভাইটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হাদিসটা বলতে মনে থাকে না? ভাই যদি তার তিনটা বোনকে লালন পালন করে, ভাইয়ের জন্য তিনটা জান্নাত বলে নাই, জান্নাত কি হয়ে যায়? আরো জোরে বলো, কি হয়ে যায়? এই ভাইটাই আবার বিয়া করার পর বোনটা আসলে পরে এক প্লেট খাবারও দিতে চায় না। এমন ডাকাত মার্কা ভাই আমার বাংলাদেশে নাই। খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত ওয়াজ করে আজকে আপনারা থাকবেন, আমি দৌড় দেব। এমন গরম আমার মাহফিল, কিন্তু আসলে এটা আগের না, এটা আপনাদের যুবকগুলা আমার এমন ভাবে ধরছে যে মোল্লা ভাই আপনি আমাদেরকে মাগরিবের পরে দিবেন। তা আমি আমার সহকারীরে বলছি, ওই যে হাসান আছে এখানে, আমি বলছি আমি এমনি তো স্বাস্থ্যমন্ত্রী, তোমরা আমার উপরে জুলুম করো কেন? আমি কি খুব মোটা সোটা মানুষ? কথা কেন? তো আপনাদের দোয়ায় কথা বলি, এছাড়া কিচ্ছু না। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। গরম চলে আসছে তো, এই যে আমি খুব ঘাইমা গেছি গা, দোয়া চাই ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি মেরাজের কথা বলছিলাম, মেরাজের ভিতরে আমাদের জন্য আদব কায়দা শিখার আছে না নাই? কত লম্বা হাদিস, আল্লাহু আকবার, কত লম্বা হাদিস। আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাবার জন্য আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ।
শেষ কথা বলে দিয়ে যায়, নবীজি বলেন আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। কি দেখলাম? কি দেখলাম? সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছটা লাইটিং করা, সাজানো। এত সুন্দর লাইটিং আমি জীবনে দেখি নাই। এক একটা বড়ই গাছের পাতা দুনিয়াতে হাতির কানের চাইতে আরো বড়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর পাতাগুলা যদি হাতির কানের চাইতে বড় হয়, ফলগুলা কত বড়? আল্লাহর নবী বললেন, এক একটা ফল দুনিয়ার মটকার চাইতে আরো বড়। মটকা চেনেন তো আপনারা? মাটি দিয়া বানায়। কি দিয়া? আমি এটা নিয়ে একটা গবেষণা করছি। আপনারা কবেন হুজুর বড়ই গাছ, আমাদের দেশের কিছু মুরব্বী আছে কয়দিন পরে মারা যাবে, লাঠি ছাড়া চলতে পারে না। রাস্তার পাশে ওনার একটা বড়ই গাছ আছে। বাচ্চাগুলা ওই দিক দিয়ে হাইটা হাইটা স্কুলে যায়, মাঝে মধ্যে ঢিল মারে। এই অপরাধে উনি লাঠি লইয়া বুড়া মানুষ বড়ই গাছের নিচে বয়ে বয়ে বড়ই গাছ পাহারা দেয়। এমন মুরব্বী আছে না? মালের মহব্বত, বুড়া বয়সে মালের মহব্বত বাড়ে না কমে? কথা কয় না কেন? মসজিদে কালেকশন করে জিগান, টাকা চায়, যুবকরা পকেট থেকে দাম দাম করে বাইর করে দিয়া লাই, আর মুরব্বী বাবাদের গিটটা খুলতে লাগে 20 মিনিট। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, তোদের কি হইল? তোদের কি হইল? তোরা মালের মহব্বত ছাড়ো না ততদিন, কবরে চলে যাও না যতক্ষণ। বড়ই গাছ পাহারা দেয় বুড়া বয়সে। চিন্তা করেন, এখন কয় দাদা ভাই এনে বসে আছেন, আজকালের পোলা পাইন যা খারাপ, বড়ই গাছে ডিল মারে লেগে বয়ে বয়ে পাহারা দেয়। এরকম নাই তো বড়ই গাছটা আপনার পোলারা আপনার কবরে দিয়ে দিব। মিয়া দিবে নাকি? চিল্লায় বলেন, দিবে নাকি? আমার মা বোনদের জন্য একটা কথা বলে দিয়ে যায়, মায়েরা বোনেরা শুনে রাখো, যেই সংসারটা চালাবার জন্য, যেই সংসারটা ঠিক রাখার জন্য নামাজটা ঠিক মতো পড়ো না, তুমি কি জানো না তোমার হাতে একটা আংটি আছে, তোমার গলায় একটা চেইন আছে, তোমার নাকে একটা ফুল আছে, তোমার কানে দুল আছে। মরে যাবা গো মা, প্রয়োজনে নাক কান কেটে ফেলা হবে, এরপরও জিনিসগুলো দিয়ে তোমারে মাটি দিবে না। আপনি বিরাট বড় একটা বাড়ি বানাইছেন এত সুন্দর করে, নিজে কষ্ট করে। আপনি যদি বলে যান, ও আমার পোলারা, এই বাড়িটা আমার গাম জড়ানো বাড়ি, আমারে কবর দেওয়ার জন্য দূরে নিয়ে যাবি না, উঠানের মাঝখানে কবর দিবি। আমি জানতে চাই পোলারা মায়েরা মরার পরে এটা রাখবে নাকি? এত আসতে কেন? রাখবে নাকি? মালের মহব্বত ছাড়েন মিয়া। পৃথিবীতে সবচেয়ে সুখী কোন ব্যক্তি জানেন? যেই ব্যক্তিকে বলা হয় যে তোমার বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হবে, উনি বলতেছে ভাই আমার আর দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। তার চাইতে সুখী পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। যে অল্পতে আলহামদুলিল্লাহ বলে, তার চাইতে সুখী কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরো চাই, আরো চাই। কইছে আর কি ফোন কইরা, ভাইজান মসজিদের সভাপতি, কি পতি, কোটিপতি, লাখপতি ফোন দিছে, কয় ভাই আপনার অমুক জমিটার পাশে আরেকটা জমি বেচবো। কয় অমুকের থেকে নিয়ে বায়না কর আগে। কি কর? আর আমার মুরব্বীরে যদি আপনার বাড়ির লগের জমিটা বেচবো, গম এখন আছে না গেছে? কথা কেনা কেন? ছেলে করে ফোন করে বলবে, তাড়াতাড়ি টাকা দে, আমার বাড়ির লোকে জমি বেচবে, এখানে আমি আরেকজন রাইতে দেবো নাকি, যেমনে হোক রাখ। এবার রাখার জন্য প্রয়োজনে 50 লাখ হাওলাত কর। এমন মন মানসিকতা আমাদের আছে না নাই? 50 লাখ টাকা হাওলাত করে জমি কিনা রাস্তায় যাইয়া গলাবাজি করে কয় আমি সাকসেস, কিনা ফলাইছি। আমি বলি না বাবা, সাকসেস হও নাই, কারণ 50 লাখ টাকার পেরেশানি মৃত্যুর আগেও যাওয়ার সম্ভাবনা নাই। বরং তুমি যদি বলতা দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ, এখন বাকি জীবনটা তাহাজ্জুদ পড়ে কাটাতে চাই, তোমার চাইতে সাকসেসফুল ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, মুমিনরা সফল। কারা সফল? কারা সফল? মুমিন হয় যারা সফল হয়।
মেরাজের ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? নবীজি বলেন, আমি দেখতে পেলাম সিদরাতুল মুনতাহার গোড়ায় 4টা নদী। কয়টা? আমাদের রফিকুল আফসারি ভাই তো এমনি এমনি কয়, কয়টা? 4টা নদী দেখলাম। 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে, 2টা নদী দুনিয়ার দিকে চলে গেছে। আমি বললাম, জিব্রাইল, নদী তো 4টা, 2টা ওদিকে 2টা এদিকে, কারণ কি? এবার জিব্রাইল আমিন বললেন, হুজুর 2টা নদী জান্নাতে চলে গেছে, আর 2টা নদীর একটা হলো ফোরাত নদী, আরেকটা হলো নীল নদী। আপনি যেদিন রাষ্ট্রপ্রধান হবেন, ফোরাত নদীর তীর, নীল নদীর তীর সহ যত মানুষ আছে সবগুলা মানুষ ইসলামের সুশীল ছায়াস্থলে আশ্রয় নেবে। পৃথিবীতে যত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কুজীবী, শিক্ষাজীবী যত আছে সবগুলোর কাগজ কলম দিয়ে বসান, আমার নবীর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় অথবা যেই সাহাবাগণ 32 বছর রাষ্ট্র চালাইছেন, ওই সময়টাতে একটা অমুসলিমের উপরে, একটা গরিবের উপরে সুয়ের মাথা পরিমাণ অত্যাচার হয়েছে, এই রকমের প্রমাণ দিতে পারে এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। তাইলে বোঝা গেছে ইসলাম আছে যেখানে নিরাপত্তা আছে। এই বাংলার জমিনে নিরাপত্তা আসুক, চাই কি চাই না? নিজেকে কোরআনের আন্দোলনে যোগ দেওয়াতে রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। রাগ করছেন? কষ্ট পাইছেন? আমরা কার গোলাম? কার উম্মত? আল্লাহর উম্মত। দেখছেন আমরা কার গোলাম? তাহলে গোলামি করব কার? আমরা কার উম্মত? তাহলে আমরা ইত্তেবা করব কাকে? নবী গেছেন যেদিকে আমরাও যাব, নবীর রাস্তা আমাদের রাস্তা। আল্লাহর নবী বানানো কথা জীবনে বলেন নাই, নিজে হাসি তামসা করার জন্য কথা বলেন নাই। আমার নবীর জীবনটা চলে গেছে আন্দোলন করতে করতে, দাওয়াত দিতে দিতে। আমার নবীর জীবন চলে গেল মানুষের কল্যাণে কাজ করতে করতে। যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করব, কথা বলবো, রাজি আছি না না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। কোনো মুসাফা হবে না, নামাজ এখানে হবে, মুসাফা হবে না। আমি চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن